আজকের এই ভিডিওতে রংপুরের প্রায় 150 বছরের পুরনো রহস্যময় এক জমিদার বাড়ির গল্প থাকবে। লোকমুখে শোনা যায় এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে গোপন সুড়ঙ্গ এবং কোথাও কোথাও নাকি মূল্যবান গুপ্তধনও রাখা আছে। ইটাকুমারী রাজবাড়িতে আসছি, আমার নিজেকে রাজা মনে হচ্ছে ভাই, কারণ আমি রাজপ্রাসাদের ছাদে বসে আবার লোকমুখে এটাও শোনা যায় যে এই জমিদার বাড়িতে রাতের বেলা প্রবেশ করা খুবই কঠিন হয়ে যায়। বিভিন্ন রকমের গল্প আছে এই জমিদার বাড়ি নিয়ে, চাইলে আপনি গল্পগুলো গুগল করে জানতে পারেন। তবে আজকে আমরা এই জমিদার বাড়ি কোন সময় গেলে ভালোভাবে ছবি তোলা যাবে এবং ঘুরে আসা যাবে, পাশাপাশি কিভাবে যাবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। চলুন রংপুরের এই ঐতিহ্যবাহী এবং রহস্যময় জমিদার বাড়ির ভিডিও শুরু করা যাক। রংপুরের পীরগাছায় লুকিয়ে আছে ইটাকুমারীর প্রায় 150 বছরের পুরনো জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি দেখার জন্য রংপুর শহর থেকে যাত্রা শুরু করেছিলাম খুব ভোরবেলা। এই ভিডিও দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটা শীতকালে তৈরি করা। রংপুরে শীতের কুয়াশা ঠেলে আমরা চলে যাই পীরগাছায়। পীরগাছা থেকে স্থানীয় লোকদের কাছে শুনে আমরা ইটাকুমারী পৌঁছাই। আপনি চাইলে স্থানীয় লোকদের কাছে শুনে শুনে কিন্তু ইটাকুমারী যেতে পারেন, যদি আপনার লোকেশন না জানা থাকে। রংপুরের এই পুরাতন জমিদার বাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই জমিদার বাড়িটা কত বছরের পুরনো, কারণ এটার ইটগুলো এখন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এবার আমরা এই ইটাকুমারী জমিদার বাড়ির দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলায় গেলেই আপনি এখানে দেখতে পারবেন যে ভাঙা কিছু অংশ আছে, মানে এতই পুরাতন হয়ে গেছে যে এখানকার ছাদগুলো কিন্তু খসে খসে পড়ছে। আর সবচাইতে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এই জমিদার বাড়ির ছাদ থেকে পাশের খোলা যে মাঠটা, সেই মাঠটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই ইটাকুমারী জমিদার বাড়ির সামনের দিকে আপনি একটা বড় পুকুর দেখবেন, আর এর পাশেই দেখবেন একটা বড় কাঠগোলাপের গাছ, যে কাঠগোলাপের গাছটাকে বাংলাদেশের সবচাইতে পুরাতন কাঠগোলাপের গাছ হিসেবেও ধরা হয়। আপনি যদি এইখানে যান, এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করেন, তাহলে বুঝতে পারবেন যে এই রাজবাড়িতে কত ধরনের রহস্য এবং সৌন্দর্য লুকিয়ে আছে। তো দেরি না করে যারা রংপুরে বসবাস করেন অথবা যারা রংপুরের বাহির থেকে কখনো রংপুরের দর্শনীয় স্থানগুলো ঘুরতে আসেন, তারা কিন্তু অতি দ্রুত এই ইটাকুমারী জমিদার বাড়ি ঘুরে আসতে পারেন।